সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার নবীর মহব্বতে নিজের জান কুরবানি দিয়েছেন, কিন্তু নবীকে ছাড়েন নাই, কলেমা ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা ছাড়েন নাই, জগৎকে শিক্ষা দিলেন। ও জগতের মানুষ, জান চলে গেলে যেতে পারে, দুনিয়া গেলে দুনিয়া পাওয়া যায়, ঘরবাড়ি গেলে ঘরবাড়ি পাওয়া যায়, কিন্তু নবীর মহব্বত চলে গেলে ওই মহব্বত আর ফিরে পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা তো মায়ের কোলে ইসলাম পেয়েছি, ইসলাম তো আমাদের ঘরের মধ্যে, আমরা তো আনন্দের সাথে ঈদে মিলাদুন নবী করছি, কিন্তু আমার নবীর জামানায় ইসলামের কথা যদি মুখের মধ্যেও আনতো, দেখা যেত ওই ব্যক্তির উপর জুলুম হতো, নির্যাতন হতো। কেমন নির্যাতন? আমার কামলিওয়ালা নবীর আশিক ছিলেন হযরত, আমার কামলিওয়ালা নবীর আশিক ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বাড়ি ছিল ইয়ামানে। কোথায় ছিল? ইয়ামান, যেটা মক্কা থেকে কম করে হলো ১৫০০ মাইল দূরে ইয়ামানের মধ্যে তার বাড়ি ছিল। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আখিরি নবীর কথা শুনে, দয়াল নবীর মুহাব্বতের কথা শুনে ইয়ামানের ঘরবাড়ি ছেড়ে দিয়ে, ঘরবাড়ি আত্মীয় স্বজন ছেড়ে, পরিবার পরিজন নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন পরিবার পরিজন নিয়ে সোজা মক্কায় চলে আসলো। যেমন আমরা যখন এখন বিদেশে যাই, একজন কফিল আছে কি নাই? কফিল ছাড়া বিদেশে যাওয়া যায়? একজন কফিল আপনাকে দস্তখত দিতে হবে। কফিল যদি আপনাকে গ্রহণ করে, তখন আরব তাকে ভিসা দেয়। এই কফিল যেই সিস্টেম, এটা আজকে থেকে নয়, আগে থেকে ছিল। ইয়ামান থেকে মক্কায় যদি থাকতে হয়, একজন কফিল লাগবে, অভিভাবক লাগবে। তারা এসে যাকে অভিভাবক ধরলেন, তিনি হলেন আবু জেহেলের চাচা। ব্যক্তিগতভাবে মানুষটা তখন ভালো ছিল, ভদ্র ছিল, নম্র ছিল। তিনি তাকে কফিল মানলেন, হযরত ইয়াসির এবং হযরত সুমাইয়া। আর যখন মক্কায় অবস্থান করতেছে, এইদিকে যখন দয়াল নবী 40 বছর হায়াতে পার হলো, আমার কামলিওয়ালা নবী আরবের বুকে কলেমার কথা প্রকাশ করলো, আরবের মানুষকে ডেকে দাওয়াত দিল, এই দুনিয়ার মানুষ শোনো, আরবের জমিনের মানুষ শোনো, তোমরা যে ৩৬০টা মূর্তির পূজা করছো, লাত, মানাত, উজ্জা, এগুলা খোদা নয়, মূর্তি কখনো খোদা হতে পারে না। তো বললেন খোদাকে? তখন আমার নবী বললেন লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বললেন, তো আপনি কে? বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনা রাসূলুল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর প্রিয় রাসূল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন কলমা পড়লে কি কেউ কাউকে মারে না খুশি হয়? ছেলে মেয়েরা যখন কলমা পড়ে মা বাবা খুশি হয় কি হয় না? কিন্তু আবু জেহেল, আবু লাহাবের জামানায় তারা কি খুশি হইল না বেজার হইল? তারা কি নবীর উপর রাজি হইল নাকি নবীকে শত্রু মনে করলো? কিন্তু আমার হযরত সুমাইয়া এবং হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন তাওরাত কিতাবের হুবহু মুস্তাফার জীবনের সাথে মিলে যায়। তারা গোপনে চলে গেল নবীর দরবারে, দুই চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইড়া বলে, ওগো আখিরি নবী, ওগো দয়াল নবী, ওগো নূর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার বাড়ি ইয়ামানে, আমরা ইয়ামান থেকে এখানে কেন এসেছি আজ পর্যন্ত কাউকে বলি নাই। আমরা তবুর জবুর কিতাবে, তাওরাত কিতাবে বড় বড় জ্ঞানী মানুষের কাছে শুনেছি আখিরি নবী আসার সময় হয়ে গেছে, উনি আরবের জমিনে মক্কার মধ্যে তশরিফ আনবেন। আমরা ১৫০০ মাইল দূরে, এখানে কোনো আত্মীয় নাই, কোনো বাড়ি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, সব কিছু ত্যাগ করে ইয়ামান থেকে
বাড়িঘর ফেলে এই মক্কার জমিনে আসলাম দুনিয়ার লোভে নয়, ব্যবসার জন্য নয়, একমাত্র কারণ হলো ওগো নবী তোমার কদমে জায়গা পাওয়ার জন্য, কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বড় করে বলেন সুবহান। আমার নবীও দেরি করলেন না, দুজনকে বসাইয়া ওযু করাইয়া আমার নবীর জবানে জবান মিলাইয়া পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন মুসলমান হইল, আমরা খুশি না বেজার? কিন্তু কাফেরদের অন্তরে জ্বালা কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? এখনো বর্তমানে মিলাদুন নবী দেখলে অনেকের জ্বালা কমে না বাড়ে? মনে করবেন এগুলো আবু জেহেলের খালতো ভাই, ঠিক কি না? কারণ নবী দেখলে তো সবাই খুশি, একমাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং তাদের গডফাদার ইবলিস, তাদের গডফাদারকে ইবলিস নাকি গড়াইয়া গড়াইয়া কান্না করছে, বলতেছে আজকে আমার এতদিনের যা সাধনা ছিল সব শেষ, নবী আসছে, আমি শয়তানের আর শয়তানগিরি চলবে। কিন্তু আবু জেহেল যখন খবর পাইলেন হযরত সুমাইয়া এবং হযরত ইয়াসির কলমা পড়লেন, হযরত ইয়াসির এবং আম্মার অর্থাৎ হযরত ইয়াসিরের সন্তান আম্মারকে বন্দী করা হলো, আর যখন বন্দী করলো সঙ্গে সঙ্গে যাইয়া হযরত সুমাইয়াকে বললেন, ও সুমাইয়া তোমার স্বামী কই, তোমার ছেলে কই? হযরত সুমাইয়া বললেন, কেন? আমার স্বামী আর ছেলে তারা কাজে গিয়েছে, কাজ থেকে আসবে, আমি রুটি বানাচ্ছি। বললেন, ওগো সুমাইয়া তাড়াতাড়ি যাও, তোমার স্বামী আর তোমার সন্তান আর মনে হয় ফেরত আসবে না। কারণ দেখা গেল আবু জাহেল তাদেরকে বন্দী করে তাদেরকে চৌরাস্তার মোড়ে বেঁধে কখনো জুতা দিয়া মারে, পাও দিয়া মারে, ঘুষি মারে, চাবুক মারে, কাঁটার চাবুক, এমন চাবুক দিয়ে আঘাত করে যেই চাবুকের বাড়ি পড়লে চামড়া ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়। ও সুমাইয়া দৌড় দিয়ে যাও, দেরি করলে তোমার স্বামীকে বাঁচাইতে পারবা না। এই কথা শুনে হযরত সুমাইয়া তার কোলের শিশু আব্দুল্লাহকে নিয়ে দৌড় দিলেন। যাইয়া দেখে মরুভূমির চৌরাস্তার মোড়ে হযরত ইয়াসির এবং হযরত আম্মার দুজনকে বেঁধে রেখেছেন। ওরে এত মারামারি, একটাই মাত্র কারণ, এই আম্মার, এই ইয়াসির কলমা ছেড়ে দাও, এই মূর্তিকে খোদা বলো। এই মূর্তিকে খোদা বললে, একবারের জন্য শুধু মূর্তিকে খোদা বলো, তাহলে তোমরা পরে মুসলমান থাকো, আমাদের কোনো যায় আসে না। একবারের জন্য মূর্তিকে খোদা বলো। হযরত আম্মার বলেন, হযরত ইয়াসির বলেন, আল্লাহর জাতের শপথ করে বলি, আমরা জান দিতে পারবো কিন্তু মূর্তিকে খোদা বানাইতে পারবো না, ঠিক কি না? এই যখন অবস্থা দেখলেন হযরত সুমাইয়া, স্বামীর পিঠ মুবারক দেখলে লাল হয়ে গেল, স্বামীর কাছে দৌড়াইয়া গেল, কানে কানে কি জানি বলল। কানে কানে বলার পরে দেখতেছেন হযরত সুমাইয়া 70 বছরের বৃদ্ধা মহিলা এবং হযরত ইয়াসির স্বামীর কানে গিয়ে কথা বলে। দেখতেছেন হযরত ইয়াসিরও মুস্কি হাসে, হযরত সুমাইয়াও মুস্কি মুস্কি হাসতেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, এ সুমাইয়া, মনে করেছিলাম তুমি আয়েশা তোমার স্বামীকে বুঝাইয়া ইসলামের রাস্তা থেকে ফিরাইয়া তাকে মূর্তির রাস্তায় নিয়ে আসবা, কিন্তু তুমি এমন কি কথা বললা? তুমিও মুস্কি হাসতেছো আর তোমার স্বামীও হাসতেছে। হযরত সুমাইয়া সিনাকে উঁচু করে বললেন, এ আবু জাহেল শোন শোন, আমার স্বামীকে বলেছি, এ মেরে শওহর ঘবরানা মত, এই আমার স্বামী তুমি চিন্তা করো না, যতবার তোমার পিঠে বাড়ি পড়তেছে জান্নাত তত তোমার কাছে আসতেছে, যত ফোঁটা রক্ত জমিনে পড়তেছে শাহাদাত তোমাকে তত কাছে টানতেছে। আমি দোয়া করি
আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে যে হালতে রাখুক কোনো অসুবিধা নাই, তবে স্বামী গো আজকের মৌকা হচ্ছে জান্নাতুল ফেরদৌস পাওয়ার মৌকা। মুস্তাফার প্রেমে জান দেওয়া যাত্রার পক্ষে সম্ভব নয়। ও আমার স্বামী ইয়াসির, আজকে তুমি তো মুস্তাফার গোলাম হয়ে শাহাদাতের শরবত পান করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত ইয়াসির এবং হযরত সুমাইয়ার কথা শুনে ইয়াজিদ দেরি করলো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী তোমাকে আলবিদা, হয়তোবা আর দেখা হবে না, জান্নাতের মধ্যে হয়তোবা তোমার সাথে মোলাকাত হবে। কিন্তু আবু জেহেল এত বড় পাপী, সুমাইয়াকে বন্দী করলো। এ সুমাইয়া, তোমাকেও ছাড়া যাবে না, যত শাস্তি ইয়াসিরকে দিচ্ছি তত শাস্তি তোমাকেও দিব। হযরত সুমাইয়া বললেন, তুই আমার জানের থেকে তুই আমার শরীর থেকে রক্ত বের করতে করতে জান বের করতে পারবি, কিন্তু আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার নবীকে আমার থেকে জুতা করতে পারবি না। সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না? তাহলে আমরাও নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান, ঠিক না? আমার নবীর চাইতে আপন কেউ নাই। সুমাইয়াকে বন্দী করা হলো। ওরে চাবুক নিয়ে আমার চাবুকটা হলো, চাবুকের প্রতিটা ইঞ্চি ইঞ্চি পড়ে কাটার মতো হুক আছে। ওই চাবুকের বাড়ি যখন পড়ে হুকের সাথে চামড়া লেগে যায়, আর যখন টান মারে গোশত পর্যন্ত ছিঁড়ে যায়, পিঠের থেকে ঝরঝর করে রক্ত পড়ে। আর আমার হযরত সুমাইয়া কান্দে, ও আমার নবী গো, ও আমার আল্লাহ গো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকে সুমাইয়া জান দিয়ে দিবে কিন্তু নবীর প্রেম ছাড়বে না। আল্লাহর কাছে শেষ ফরিয়াদ করে, ও আমার আল্লাহ, আমার একটা শেষ ফরিয়াদ হলো, আমি তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, আমার স্বামী শহীদ হয়ে যাবে, আমার পরিবার শেষ হয়ে যাবে, তবে আমার একটা ইচ্ছা, আমি শহীদ হব সত্য, আমার শরীরকে ক্ষত করবে সত্য, যেন আমার মরার সময় আমার নবী আমার সামনে থাকে, আমি আল্লাহর দরবারে যাইয়া বলবো, ও আমার আল্লাহ, আমি কি আনতে পারছি জানি না, কিন্তু আমার শাহাদাতের সময় আমি এই চোখ দিয়ে মুস্তাফাকে দেখে দেখে শহীদ হয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? মুস্তাফাকে দেখে দেখে মরতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না, আমিন। এই জন্য আশিক বলেন, মেরি উলফতি मदीने से यूं ही नहीं, मेरे आका पाक रोज़ा मदीने में है। सुभान अल्लाह बोलें। हजरत सुमैया চোখের পানি ছাড়লেন, ঝর ঝর করে চোখের পানি চলছে। ওইদিকে চাবুকের বাড়ি চলছে, এক এক চাবুকের বাড়িতে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে। আবু জেহেল মূর্তি ধরল, লাতের মূর্তি ধরল, উজ্জার মূর্তি ধরল, ধরে বলেন, ও সুমাইয়া, একবারের জন্য হলো এই মূর্তিকে খোদা বল, আমি তোকে ছেড়ে দিব, তোর স্বামীকে ছেড়ে দিব, তোর সন্তানকে ছেড়ে দিব, একবারের জন্য হলো মূর্তিকে খোদা বল। হযরত সুমাইয়া বলেন, আমার জান যেতে পারে, এই মূর্তিকে খোদা বলবো না। আর তুই আমাকে কি মারবি? যেই দিন আমি
কলমা পড়েছি, ওই দিনে তো নবীর কাছে আমাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না। আশিক শুধু দাবি করলে হয় না, আশিক মুখে বললে হয় না, আশিকের জন্য ইশকের প্রয়োজন হয়। আশিক যখন প্রকৃতপক্ষে আশিক হয়, সে তার মাশুকের জন্য জানও কুরবানি দেয়, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? হযরত সুমাইয়া বারবার যখন কালেমা পড়ছেন, মূর্তির সামনে ধরলেন, আর সুমাইয়া ঈমানের জোর দিয়ে মূর্তির মুখ বরাবর থুতু মেরে দিলেন। আবু জেহেলের কলিজায় আগুন জ্বলে উঠল। দেরি করলো না, একটা ধারালো অস্ত্র নিল, লজ্জাস্থান বরাবর জেরে না, ওই অস্ত্রকে এমন ভাবে চালালো, হযরত সুমাইয়া আমার কামলিওয়ালা নবীর আশেক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলো। আমার নবী তো দেখতেছেন, এইদিকে সুমাইয়া কষ্ট পায়, ওইদিকে নবী কান্দে, এইদিকে সুমাইয়ার উপর আঘাত চলে, ওইদিকে নবীর চোখের পানি পড়ে। আমার নবী দূর থেকে তাকায় আছে সুমাইয়ার দিকে, সুমাইয়া তাকায় আছে নবীর দিকে, দেখে সুমাইয়ার মুখের মধ্যে মুস্কি হাসি। ও সুমাইয়া, তুই তো শাহাদাতের শরবত পান করছিস, জর্জর করে রক্ত পড়ছে ধারালো অস্ত্রের আঘাতে। ও সুমাইয়া, তারপরও কেমনে হাসিস? বলে আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, কারণ আমি মরতেছি সত্য, কিন্তু আমার সামনে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নাই, তিনি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? আমরা তো মিলাদুন নবীর মাহফিল করছি, তারা তো নবীর জন্য জানও কুরবানি দিয়েছেন, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, ধूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। সুবহানাল্লাহ বলেন না। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেল। ওরে মুরিদ তো দাবি করো, অনেকে পীরের মুরিদ আছো, আশিকার মাসুম, মুরিদ আর পীরের মধ্যে কেমন প্রেম দেখো, জান দিয়ে দিয়েছে, মুর্শিদের মোহাব্বত ছাড়ে নাই। আমরা তো মুরিদ দাবি করি। বর্তমানের মুরিদগুলা হলো এমন, যতক্ষণ পীর থেকে দোয়া নিতে পারে ততক্ষণ মুরিদ। কখনো পীরের দরবারে যাইয়া আল্লাহকেও চাই না, রাসূলকেও চাই না, শুধু দুনিয়া চাই, ঠিক কি না? যাইয়া শুধু বলে, বাবা আমার একটা ছেলে নাই, কি দাও? ছেলে দাও। পা ভাঙ্গা কি করো? জোড়া লাগাও। পেটে ব্যথা কি করো? ভালো করো। কখনো যাইয়া বলে না, ও মুর্শিদ আমি দুনিয়াদারি চাই না, আমি আল্লাহকে চাই। এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য আমার বাবা জানের লেখা একটি কালাম, ওরে খুদা পাইবার আশার। খোদা মানে কি? খোদা শব্দ অর্থ বুঝেন তো? আমার বাবা জানের লেখাইটা, ওরে খোদা পাইবার আশার, ওরে নবী পাইবার আশার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ বলেন না। হায় হায় হায়, কত বড় বদনসিব আমরা। মুর্শিদ পাইলাম কিন্তু রসুল দেখলাম না, মুর্শিদ পাইলাম আল্লাহকে পাইলাম না। কেমনে পাবো? পীরের দরবারে তো আল্লাহ চাইতে যাই নাই, পেটের ব্যথা ভালো করতে গেছি, ঠিক কি না? এই জন্য আল্লাহকেও পাই না, রসুলকেও পাই না। সুমাইয়া বললেন, মুझे दौलत जरूरत नहीं, मुझे दुनिया की जरूरत नहीं, मुझे दौलत अजमत शान मकान की जरूरत नहीं, मेरा सिर्फ जरूरत है मेरा मुस्तफा, मेरा आखिरी तारा, मेरा आका मुस्तफा। बड़ा करे बोले ना सुभान अल्लाह।
হযরত সুমাইয়া রক্ত ঝরতে ঝরতে শহীদ হয়ে গেল। ইসলামের প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া। হযরত ইয়াসির চোখের পানি ছাড়ে, হযরত ইয়াসিরের পালা আসলো, দেখ দেখ তোর স্ত্রীর কি অবস্থা করেছি। এ ইয়াসির, এখন তোর পালা, মূর্তিকে খোদা বল। হযরত ইয়াসির বললেন, আমার জান কুরবান হয়ে যাবে, কিন্তু মূর্তিকে খোদা বলবো না। চারটা মোটা মোটা উট আনা হলো ইয়াসিরের জন্য। আনার পরে এক হাত এক উটের সাথে বানলো, ডান দিকে উটকে দাঁড় করাইলো, আর এক হাত আরেকটা উটের সাথে বানলো, বাম দিকে দাঁড় করাইলো। একটা পাওয়ের সাথে উটের রশির সাথে বানলো, আরেক দিকে দাঁড় করানো হলো, আরেক পায়ের সাথে আরেক উটের রশি বানলো। চার হাত পাও চারটা উটের সাথে বান্দা মূর্তির সামনে ধরে বলেন, এই ইয়াসির, এখন উটগুলাকে দৌড়ানো হবে, চারটা চারদিকে দৌড় দিবে, তোর হাত পা চারটা ছিঁড়ে টুকরা টুকরা হবে। হযরত ইয়াসির বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম, আমার চার হাত পাও যদি তাই না ছিঁড়ে ফেলো, শুধু তাই নয়, আমার গোস্তরে যদি টুকরা টুকরা করো, খোদার কসম আমার নবীকে আমি ইয়াসির থেকে জুদা করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। ওরে আশিক কাকে বলে, মাশুক কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আমরা তো রসুলের প্রেমটাকে ট্রেডিশনাল বানাইয়া ফেলছি। আজকে দেখা যায় এই রসুলের প্রেম মোহাব্বত এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে। সাহাবীরা বিরানির জন্য নবীকে ভালোবাসে নাই, দৌলতের জন্য নবীকে ভালোবাসে নাই, দুনিয়াদারির জন্য নবীকে ভালোবাসে নাই, স্বর্ণ অলংকারের জন্য নবীকে ভালোবাসে নাই, একমাত্র ভালোবেসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাত দুইটা উটের সাথে দুই হাত বাঁধা, দুই পাও দুইটা উটের সাথে বাঁধা, আর আবু জেহেল চারটা উটের সামনে চারজন রাখাল রাখলেন। এ রাখাল, উটগুলাকে জোরে জোরে বাড়ি মারো। আর যখন জোরে জোরে বাড়ি মারে, দেখা গেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলমার আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে নিলেন। উটগুলা যখন দৌড় দিল, ওরে হাতের বাজু সিরার দিকে গেল, হাতের আরেকটা বাজু সিরা আরেক দিকে গেল, পায়ের রান থেকে গোশত সহ সিরে একদিকে গেল, আরেক পা শরীর নিয়ে আরেক দিকে গেল। দেখে হযরত আম্মারের লাশ মুবারক চার টুকরা হয়ে গেল, টাইনা ছিঁড়ে ফেললো, রান মুবারক দুই ভাগ হয়ে গেল। হযরত আম্মার শহীদ হয়ে গেলেন, কিন্তু জগৎকে দেখাইলো, ও মৌলভী বাজারের জমিনের মানুষ, ও শ্রীমঙ্গলের জমিনের মানুষ, দেখ দেখ দেখ, আমি নবীর প্রেম দেখ, আমার নবীর প্রেম দেখ, আমি ইয়াসির আমার জান কুরবানি দিলাম, আমার নবীর প্রেম ছাড়লাম না। আমি যেরকম কুরবানি দিচ্ছি, প্রয়োজন হলে তোমরাও কুরবানি হইও, কিন্তু আমার নবীর মুহাব্বত ছাইরো না, ঠিক কি না? এই জন্য মিলাদুন নবী এটা দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? আমরা জান প্রাণ দিয়ে মিলাদুন নবীর হক আদায় করতে রাজি আছি কি নাই? এজন্য সুন্নিরা বলেন, জশ্নে আমগদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমেনা কে ফুল, আল্লাহ আল্লাহ হে জশ্নে আমদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমেনা কে ফুল, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এই মিলাদুন নবী আমরা এমনি করি না, কারণ এই মিলাদুন নবী না হলে নবীর প্রেমের আলোচনা হতো। মিলাদুন নবী না হলে এতগুলা মানুষ হয়তোবা চায়ের দোকানে বসে থাকতো, সিনেমা দেখতো,
ফেসবুক দেখতো, টিকটক দেখতো, আজকে তারা টিকটকে নয়, আজকে তারা ফেসবুকে নয়, আজকে তারা চায়ের দোকানে নয়, আজকে তারা রহমতুল লিল আলামিনের প্রেমের বাগানে রয়েছে। ওরে সুন্নি মুসলমান, আমার নবী যারা মিলাদুন নবী পালন করে তাদের জন্য ঘোষণা করছেন, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিব আমার সঙ্গী বানাইয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, খবরদার, দিন দিন লামাযহাবি বাড়তেছে, কমে না বাড়ে। ইমানদারের সংখ্যা কারবালার ময়দানে ইমানদার বেশি ছিল না বেঈমান বেশি ছিল? ঠিক কি না? ইয়াজিদির সংখ্যা বেশি ছিল, আছে, থাকবে, কিন্তু হুসাইনি হারায়া যাবে। কে কি বললো এটা দেখার দরকার। তবে একটা জিনিস জেনে রাখবা, যেখানে পাবা ওলি, আল্লাহর ওলি, যেখানে পাবা আল্লাহর ওলি সেখানেই পাবা মিলাদুন, ঠিক কি না? যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে মিলাদুন নবী পাওয়া, আর যেখানে আল্লাহর ওলি নেই সেখানে মিলাদুন নবীও। এখন কোনটা হক আর কোনটা বাতিল চিনবেন কিভাবে? দেখবেন কোথায় কোথায় মিলাদুন নবী আছে, দেখবেন খোদার কসম যতগুলো মিলাদুন নবী পাবেন সব সুন্নিদের ভিতরে, ঠিক কি না? বাতিলরা সেই দিন মসজিদে কি মারে? তালা মারে, মসজিদের দরজা পর্যন্ত বন্ধ করে দেয় যে মিলাদুন নবী পালন করা যাবে না। আল্লাহ এইসব মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এবং খাস করে আমার বাবাজান কেবলায়ে আলম আজকে উপস্থিত হয়েছেন, মুর্শিদে করিম অসুস্থ শরীর নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন লক্ষ লক্ষ আশিকের দিকে তাকাইয়া মুর্শিদে করিমকে যেন শাফায়ে আযলা কুল্লিয়া নসিব করে, বলেন আমিন। আমাদের হারুন সাহেব অত্যন্ত একজন বিনয়ী নম্র ভদ্র মানুষ, সব সময় মিলাদুন নবীর সাথে ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ পাক ওনাকে মুস্তাফার বাগানের ফুল হিসেবে কবুল করুক, আমিন। এবং এখানে যারা মঞ্চের মধ্যে আছেন আমার ভাইয়েরা, আমার মুরব্বি کرام, সকলকে মুস্তাফার কদমের ধুলি হিসেবে, মুস্তাফার কদমের চপ্পল মোবারকের ধুলি হিসেবে যেন মাওলা আমাদেরকে কবুল করেন, আমিন।